নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। তো আজকে আমাদের পুরুলিয়া আসার পর দ্বিতীয় দিন। তো সকলকে জানাই শুভ সকাল আর মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর দেখুন কি সুন্দর রোদ উঠেছে। এখন সকাল 6:30 বাজে। আর এই হলো আমাদের হোটেলের চারিপাশটা। আমি উঠে পড়েছি, শুয়ে আছে। আর এই যে হোটেলের চারিপাশটা আপনাদের দেখিয়ে দিই। এই হলো বাথরুম, গিজার রয়েছে, বেসিন টেসিন সবই আছে, কোমোড সিস্টেম। আর এখানে জানেন অনেক বছর পর মোরগের ডাক শুনতে পেয়েছি। জানেন অনেক ভোরবেলা থেকে মোরগের ডাক শুনতে পেয়েছি। সেই কোন ছোটোবেলায় শুনতাম। আর তো মোরগের ডাক তো আর এখন শহরাঞ্চলে তো আর শোনা যায় না, গ্রামের দিকে তবু শোনা যায়। এই যে এখনও বড় ঘুমোচ্ছে, আর ওদিকে মা একটু জেগে পড়েছে। মা মোটামুটি একটু রেস্ট নিয়ে নিচ্ছে। আর দেখুন আরেকটা দারুণ জিনিস দেখুন, ওই যে জানলার যে দরজাটা দেখছেন, যে দুজন মহিলা দাঁড়িয়ে আছে, ওই জানলার দরজার উপরে দেখুন একটা সবুজ রঙের টিয়া পাখি বসে আছে। কতটা বুঝতে পারছেন জানি না, কি সুন্দর টিয়া পাখিটা ডাকছে জানেন। যে উঠে পড়েছে। এবার দাঁত মেজে দিচ্ছি, কারণ তাড়াতাড়ি রেডি হয়ে 8টার মধ্যে বেরোতে হবে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, নিচে নামছি। আমাদের হোটেলে সেই 3 তলায় রুম নিতে হয়েছে, কারণ বাকি সবই রিজার্ভ হয়ে গেছে। আর দেখুন কত বড় উঠোনটা, আর কি সুন্দর একদম শাল গাছের ভর্তি হয়ে আছে। এই যে দেখুন, এই হলো হোটেলের বিল্ডিংটা। এই যে ডান দিকে আমরা আছি 3 তলার। আর এই হোটেলের পেছন দিকেই দুর্গা ঠাকুর। তো আমরা একটা প্রথম পয়েন্টে চলে এসেছি, সেটা হলো মার্বেল লেক। এই লেকটা হলো মার্বেল লেক। কি সুন্দর জায়গাটা দেখুন, আপনাদের কেমন লাগছে জানাবেন। চারিদিকে পাহাড় আর মাঝখানে লেক, মার্বেল পাথরের পাহাড়, তো ওই জন্য মার্বেল লেক। আর এই যে দাদাটাকে দেখছেন, এই দাদাটাকে তো আগের ভিডিওতে দেখেছেন। এই দাদার ওয়াইফ আর দাদার দুটো মেয়েও মানে আমাদের সঙ্গেই শেয়ারে গাড়িতে মানে ঘুরতে এসছে আমাদের সঙ্গেই। তো দোকানদার একা হাতে তাড়াতাড়ি করতে পারছে না বলে দাদাই শশা কাটতে লেগে পড়েছে। গরমও লাগছে, এই শশা খেতে লাগলাম। তো শশা খেতে খেতে আমরা চলে এলাম। এই ওয়াটারফলসটার নাম হচ্ছে বামনি ওয়াটারফলস। এই ওয়াটারফলসটা দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি জানেন, এত সুন্দর। তার মধ্যে আমার বর একটু ভিডিও করেছে। এই রাস্তাটা হচ্ছে বামনি ওয়াটারফলস দেখে আসার পথে তুরগাঁও ওয়াটারফলসের কাছে। তবে তুরগাঁও ওয়াটারফলসে আর নামতে পারিনি, কারণ বামনি ওয়াটারফলসে এতটাই সিঁড়ি ভাঙতে হয়েছে সবাইকে, মানে সিঁড়িতে নামাটা তো কষ্টকর নয়, সিঁড়ি দিয়ে ওঠাটাই সবথেকে বেশি কষ্টকর। তো সেই এতটা আমরা সবাই টায়ার্ড হয়ে গেছি, কেউ আর ওই তুরগাঁও ওয়াটারফলসে আর নামলাম না। আর মাঝখানে রাস্তায় বৃষ্টি নেমেছে। আর এইটা হচ্ছে ঘোড়াবেড়া লেক। আমরা 2022 সালে জানেন ঝাড়খণ্ড বেড়াতে গিয়েছিলাম। তাই পুরুলিয়ায় যখন বেড়াচ্ছি কিছুটা জানেন ঝাড়খণ্ডের মতো মিল পাচ্ছি। এত সুন্দর জায়গা। আপনারা যারা যারা এখনও পুরুলিয়া আসেননি তারা কিন্তু একবার অবশ্যই ঘুরে যেতে পারেন। আর এই সব যে পয়েন্টগুলো কিন্তু এই অযোধ্যার মধ্যেই পড়ছে সব। এখানে দুটো ভাগ আছে, একটা অযোধ্যা সার্কিট আর একটা গড় সার্কিট পড়ে। অযোধ্যা সার্কিট থেকে গড় সার্কিট অনেকটা দূর, আবার তেমনি গড় সার্কিট থেকে যদি আপনারা অযোধ্যায় বেড়াতে যেতে চান সেটাও কিন্তু অনেকটাই দূরত্ব হয়ে যাচ্ছে। সেজন্য আপনারা চাইলে 2 দিন গড় সার্কিটের হোটেলে ভাড়া করে থাকতে পারেন, বা 2 দিন অযোধ্যায় হোটেল ভাড়া করে থাকতে পারেন। 2 দিন 4 দিন হয়ে যাবে। আর এই হলো আমাদের মুখোশ গ্রাম, মানে এই গ্রামটার নাম হচ্ছে চরিদা গ্রাম।
কেউ কেউ মুখোশ গ্রামও বলে থাকে। এখানে দেখুন প্রচুর ছৌ নাচের দেখুন মুখোশ তৈরি হচ্ছে, কত সুন্দর সুন্দর মুখোশ। আমরা কয়েকটা মুখোশও কিনেছি, পরে আপনাদের দেখাবো। এখন একটু তাড়াহুড়ো আছে, কারণ আরও অনেকগুলো পয়েন্ট ঘোরা বাকি আছে। আর এইটা হলো লহরিয়া শিব মন্দির, পাশে একটা লক্ষ্মীনারায়ণের মন্দিরও রয়েছে। তো সবাই এত টায়ার্ড, আর আমার মা তো একটু অসুস্থ, জানেনি আমার মায়ের অনেক রকম সমস্যা আছে, তাই সবাই টায়ার্ড। কিন্তু এসব জায়গাতে আর সবসময় আসতে পারবো না বলুন, টায়ার্ড হলে কি চলবে বলুন? টায়ার্ড হলেও কিন্তু জায়গাগুলো তো দেখে তো যেতে হবে, দর্শন করবো না তা তো হয় না। তাই আমি একাই এসেছি দর্শন করতে এই মন্দিরটাকে। মন্দিরটা বিশাল বড় জায়গা নিয়ে মন্দির। এটা তো মন্দিরের ভেতরটাই, যে দেখুন পেছন দিকে দেখুন শিবলিঙ্গ রয়েছে, আর এটা ত্রিশূলটা দেখা যাচ্ছে। এবং মন্দিরের বাইরে দেখুন অনেক বড় জায়গা দেখুন, আর ওই গাছতলাটা অনেকে মানত করে। কত বড় জায়গা, হাতে সময় কম থাকার কারণে গোটা মন্দিরে আর চারিপাশটা অতটা ঘুরে দেখতে পারলাম না। তাহলে অন্য পয়েন্টগুলো ঘুরতে দেরি হয়ে যাবে বা দেখাই হয়তো হবে না, ও হাতছাড়া করে বলুন। আমি এখন আছি লহরিয়া শিব মন্দির, পুরুলিয়ার একটা বিখ্যাত মন্দির। তা কেউ আসেনি, সবাই টায়ার্ড, আমি একা এসেছি শিব দর্শন করতে। এই হচ্ছে লহরিয়া শিব মন্দির। দেখুন লক্ষ্মীনারায়ণ মন্দির। তারপর চলে যাই, আর এখানেই সামনেই একটা আবার দুর্গা ঠাকুরের প্যান্ডেল হয়েছে, দুর্গা পুজো হচ্ছে। চলুন ওটাও গিয়ে দেখে আসি। বেশ যত বেলা বাড়ছে রোদের তেজটাও কিন্তু প্রচুর বাড়ছে। আর জানেন সন্ধ্যের পর থেকে প্রচণ্ড ঠান্ডা পড়ে কিন্তু এখানে, মানে সন্ধ্যেবেলাতে এই পাখা চালিয়ে বসে থাকলে কিছুক্ষণ ঠান্ডা লাগে, যেটা আমাদের এখানে সমতলে কিন্তু সেটা হয় না, হয়তো পাহাড়ি এলাকার কারণে এটা হয়। এখানে দুর্গাপুজো কেমন হয়, প্যান্ডেল কেমন হয় সেটাও দেখা হয়ে যাচ্ছে। তো যেটা বলছিলাম, তো আপনারা চাইলে 3 থেকে 4 দিনে প্ল্যান করতে পারেন, যে যেরকম প্ল্যান করবেন আর কি। তো আমাদের প্ল্যান ছিল 4 দিনে। তো আমরা অযোধ্যাতেই থেকে গেছি, কিন্তু 2 দিন অযোধ্যায় হোটেল ভাড়া নিয়ে থাকলে অযোধ্যা সব পয়েন্টগুলো দেখা হয়ে যাবে, তাতে খরচাটা কম পড়বে। আর গড় সার্কিটের দিকে গেলে গড় সার্কিটে 2 দিন যদি গড় সার্কিটে হোটেল ভাড়া নিয়ে থাকেন, সেখানেও কিন্তু মোটামুটি পয়েন্টগুলো যে দেখবেন কম খরচায় কিন্তু ঘোরা যাবে। কিন্তু অযোধ্যা থেকে যদি গড় সার্কিটে আসেন বা গড় সার্কিট থেকে যদি অযোধ্যায় যান, তো অনেকটাই কিন্তু ভাড়া পড়ে যায়, গাড়ি ভাড়া, সাইট সিনের টাকাটা অনেকটাই বেশি লাগে। তো আমরা এবার লোয়ার ড্যাম ঘুরে চলে এলাম এটা আপার ড্যামে। তো লোয়ার ড্যামে আমিও ভীষণ টায়ার্ড ছিলাম, আর লোয়ার ড্যামে নামার মতো এনার্জিও ছিল না, তাই আর নামিনি জানেন। তবে আমার বর নেমেছিল, কয়েকটা ছবি তুলেছিল, তো কোনো সময় সুযোগ পেলে আপনাদের দেখাবো সেই ছবিগুলো। আর এই যে দেখুন আপার ড্যাম কি সুন্দর। এখানে এসে জানেন আমি সব যেন মানে ঘর বাড়ি অফিস সব কিছু যেন ভুলে গেছিলাম। মানে সারা বছরের সারা দিনের ক্লান্তি, মানে টায়ার্ড লাগছে ঠিকই, এত ঘুরে ঘুরলে তো একটু টায়ার্ড হতেই হবে বলুন, কিন্তু তাও সারা বছরের যে একটা ক্লান্তি থাকে, একঘেয়েমি থাকে, সেটা এখানে এসে কিন্তু কেটে যাচ্ছে আমার। এই যে এই গাড়িটায় ভাড়া করেই আমরা এই সাইট সিনগুলো দেখতে এসেছি। আর এই হলো আমাদের লাস্ট পয়েন্ট, এটা হলো ময়ূর পাহাড়। কত নাম না জানা গাছপালা রয়েছে,
হয়তো দেখা যাবে এর মধ্যে কত গাছপালাই আছে যেগুলোর হয়তো কি কাজে না লাগে, ভালো কাজে কোন ভালো কাজে লাগে সেগুলো হয়তো আবিষ্কার এখনও হয়নি, হতে বাকি আছে। তো এখানে জানেন ময়ূর পাহাড় এসেছি, তো তা আমার বর মজা করে বলছে যে এখানে ময়ূর কোথায়, ময়ূর তো দেখতে পাচ্ছি না, শুধু ছাগলই ঘুরছে। তা আমি তখন বললাম তাহলে কি ছাগল পাহাড় নাম দিলে ভালো হতো, ছাগল চড়ছে। তো এটাই মজা হলো। তো এখান থেকে আমাদের হোটেল খুব বেশি দূর নয়, প্রায় হোটেলের কাছাকাছি আমরা চলে এসেছি। তা এই জায়গাটা কিছুক্ষণ এখানে থাকবো, একটু সময় কাটিয়ে তারপর চলেই যাব। এটা কিন্তু একদম পুরো পাহাড়ের উপরে কিন্তু এসেছি। এই জায়গাটায় আসতে গেলে কিন্তু একটু সিঁড়ি ভেঙে কিন্তু আসতে হবে, খুব বেশি সিঁড়ি নেই, ওই 20-25টার মতো সিঁড়ি, কি 30টা হবে খুব জোর হলে। তো এটা একদম পুরো পাহাড়ের টপে আমরা এসে গেছি। ওই যে দূরে ওয়াচ টাওয়ার, আর পাশেই হচ্ছে বজরংবলী বাবার মন্দির। আমরা জানেন ঝাড়খণ্ডে যখন বেড়াতে গেছিলাম এরম দলমা পাহাড়ে ঠিক এরম উঠেছিলাম, আর এরম দলমা পাহাড়ের মাথায় এইরকম বজরংবলী বাবার মন্দির ছিল। এই যে দেখুন পেছন দিকে বজরংবলী বাবা। এটা ময়ূর পাহাড়, ময়ূরের অস্তিত্ব নেই, খালি ছাগল আর গরুই চড়ছে বেশি নিচের দিকে। এটা একদম সব থেকে টপ, এটা সব থেকে হচ্ছে কি। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটা প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ।